5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে আমরা দোয়া করব, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুজাহিদিন ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ওয়াল মুজাহিদিন ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ওয়াল মুজাহিদিন ফি গাজা। আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। আজ 11 এপ্রিল শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী আবাসিক এলাকা আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী জামে মসজিদ আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আমাদেরকে আগে মসজিদে এসে কোরআন এবং হাদিসের তাফসীর শোনার আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন, সেহত আফিয়ত দান করেছেন। আমরা মহা মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আবারও আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উজাড় করে দিয়ে কালিমাত শুকর পাঠ করে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, শুকরিয়া, সুস্থতার নিয়ামত দান করেছেন, সেহত আফিয়ত দান করেছেন। আপনার শাহী দরবারে আমরা সবাই মসজিদ থেকে আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদ থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করছি। আপনি আমাদের শুকরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের জুমায় আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের পবিত্র এবং বরকতময় ভূমি ফিলিস্তিনে বর্বর ইহুদি নাসারাদের যে আগ্রাসন চলছে, এই আগ্রাসন এবং বর্তমান প্রেক্ষিতে আমাদের মুসলমানদের করণীয় কর্তব্য নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে আমরা এমন এক সময়ের মধ্যে আজকে আমরা দুনিয়ার মধ্যে জীবন যাপন করছি, বসবাস করছি, যখন আমরা যদি আমাদের মুসলমানদের অবস্থা দেখি, খুবই একটা মর্মাহত, এমন একটা নাজুক অবস্থা আমাদের মুসলমানদের উপর চলছে, যা আমাদের সবার কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট। আমরা সবাই জানি বর্তমান ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের হাতের নাগালে। আমরা পৃথিবীর যে প্রান্তে যেই ঘটনা, ট্র্যাজেডি ঘটুক, মুহূর্তের মধ্যেই আমাদের সামনে চলে আসে। এরই প্রেক্ষিতে আমাদের মুসলমান ভাই বোনদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার। আমরা আজ থেকে 5 বছর 6 বছর আগেই দেখেছি, 2016 সাল বা 17 সাল 18 সালের দিকেই আমরা দেখেছি, আমাদের চোখের সামনেই ঘটেছে। একেবারে আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানরা কত যে নির্যাতিত, নিষ্পেষিত, তাদের উপর নির্যাতনের কি স্ট্রিম রোলার চলেছে, এবং তাদেরকে 10 লক্ষ মুসলমানদেরকে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড থেকে আমরা তাদেরকে আশ্রয় নেওয়ার জন্য জায়গা দিয়েছি। তারা হচ্ছে আরকানের রোহিঙ্গা জাতি। আরকানি এই রোহিঙ্গা জাতিকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা আশ্রয় দিয়েছি, প্রশ্রয় দিয়েছি। তারা এখন 10 লক্ষ নাই, 10 লক্ষ বৃদ্ধি হয়ে এখন প্রায় 20 লক্ষের আরও বেশি অধিক হয়ে গিয়েছে। তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, এটা সমাধান হতে না হতেই আমরা এটার যে মর্মাহত আমাদের হৃদয় বিদারক এই ট্র্যাজেডি আমাদের সমাধানের দিকে যেতে না যেতেই আজকে আমাদের মুসলমানদের পবিত্র
বরকতময় পুণ্যভূমি, যেটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় বলেছেন, যেই জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বরকতময় বলেছেন, সেই জায়গা আজকে রক্তে রঞ্জিত। সেই জায়গা হচ্ছে ফিলিস্তিন। সেই ফিলিস্তিন আজকে রক্তে রঞ্জিত। সেই ফিলিস্তিনের মুসলমান মা বোনরা আজকে নির্যাতনের শিকার। কাফের মুশরিকদের এমনভাবে তাদেরকে মিসাইল নিক্ষেপ করছে, আপনারা দেখছেন এই মিসাইলের আঘাতে একটা ভবনের বিল্ডিংয়ের ইট পাথর যেভাবে উড়িয়ে যায়, ইট পাথরের সাথে আমার মুসলমান ভাই বোনরা ধোঁয়ার সাথে উড়ছে। সম্মানিত ভাইয়েরা, এমন একটা অবস্থান চিত্র আমরা গত সপ্তাহে দেখেছি। তারাও আমাদের মতো মুসলমান, তারাও আমাদের মতো ভাই, আমাদের মতো বোন। আমরা রীতিমতো অবাক হয়ে যাই। আমাদের মুসলমানদের ইতিহাস আমরা বলে গিয়েছি, মুসলমানদের ইতিহাস আমরা বলে গিয়েছি। আমাদের বদরের যুদ্ধের ইতিহাস আমরা মুসলমানরা, আমরা আজকে যারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে আছি, আমরা কয়জনে বদরের যুদ্ধের ইতিহাস নিয়ে আমরা গবেষণা করেছি, রিসার্চ করেছি, আমরা পড়াশোনা করেছি। আমার যে ইয়াং জেনারেশন তরুণ যুবক ভাইয়েরা, আমরা বদর যুদ্ধ সম্পর্কে কতটুকু আমরা ওয়াকিফাল অবগত আছি। কিন্তু ইসরায়েলের ইহুদি নাসারা কাফের মুশরিক যারা আছে, তারা এই মুসলমানদের এই দিবসগুলো নিয়ে তারা স্টাডি করে, রিসার্চ করে, তারা রীতিমতো আমাদের কলবের মধ্যে আঘাত করে। আমরা মাহে রমাদানের 17তম রমাদান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। মুসলমানরা কাফেরদের উপরে বিজয় লাভ করে ইসলামের পতাকা, পুরা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা আনুষ্ঠানিকভাবে উড্ডীন করেছিল সেদিন বদরের প্রান্ত থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে। সেই দিন 313 জন শুধু সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামের পতাকাকে স্বাধীনভাবে দুনিয়ার মধ্যে স্টাবলিশ করার জন্য সেই বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। ইসলামের যে যুদ্ধগুলো হয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আরও যেগুলো সিফফিনের যুদ্ধ বলেন, যেই যুদ্ধগুলো ইসলামের এবং মুসলমানদের হয়েছে, একটা যুদ্ধেও আপনি পাবেন না মুসলমানরা আগ বাড়িয়ে আগে গিয়ে মুসলমানরা যুদ্ধ করেছে। যখন তারা যুদ্ধ করতে আসছে, নিজেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক মুসলমানরা সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আগ বাড়িয়ে নিজেরাই যুদ্ধের মধ্যে কেউ অংশগ্রহণ করেনি মুসলমানরা। আমরা আমাদের মুসলমানদেরকে সেই ইতিহাস আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিচ্ছি না, আমরা পড়ছি না, আমরা স্টাডি করছি না। কিন্তু ইহুদি নাসারা কাফের মুশরিক আছে, রীতিমতো আমাদেরকে সেই প্রতিশোধ আমাদের কাছ থেকে নিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেছেন এই মাহে রমাদানের 17তম রমাদান যেদিন পুরো বিশ্বের মধ্যে সিয়াম সাধনায় লিপ্ত, রাত্রে শেষ রাতে সবাই সেহরির মধ্যে লিপ্ত, উঠে একটা খেজুর খেয়ে, একটা রুটি খেয়ে, দুটো ভাত খেয়ে আমরা ইসলামের আমাদের মুসলমানদের ফরজ আদায় করব। সেই মুহূর্তে সাহারির সময় আমার মা বোনদেরকে আকাশ থেকে ইসরায়েলি সেনাবাহিনী আমার মা বোনদেরকে, আমাদের বাচ্চাদেরকে তারা মিসাইল নিক্ষেপ করে, তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করেছে, তাদেরকে শহীদ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, এটা দেরি হতে না হতে গত সপ্তাহে আপনারা সবাই দেখেছেন, পুরো বিশ্বের মানুষ তাকিয়ে আছে আজকে আমার মুসলমান ভাই বোনদেরকে কিভাবে নির্যাতন করছে, কিভাবে হত্যা করছে। সম্মানিত ভাইয়েরা, এই নির্যাতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি এই যে ফিলিস্তিনের মধ্যে যেখানে এই নির্যাতন চলছে, আজকে এই জায়গার অবস্থান কোথায়, কোরআন এবং হাদিসের মধ্যে এই জায়গা নিয়ে কি বলা হয়েছে আমরা একটু
দেখব ইনশাআল্লাহ আজকের আলোচনার মধ্যে। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি গত 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে এই 2025 সালের মাস পর্যন্ত, এপ্রিল পর্যন্ত 18 মাসকে যদি আমরা একটু গবেষণা করি, এই ফিলিস্তিনের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হচ্ছে গাজা। সেই গাজা নামক যেই উপত্যকা, যেই স্থানটা আছে, আজকে সেটা ধ্বংস করার মতো আর কোনো স্থাপনা সেই গাজার মধ্যে আর বাকি নাই। আর কোনো আপনি 5 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা আপনি বিল্ডিং, ভবন, দালান পাবেন না, যেখানে এই যে ইসরায়েলের বর্বর এই যে সেনাবাহিনী যারা আছে, তারা আর সেখানে গোলাবারুদ নিক্ষেপ করে আমাদের মা বোনদেরকে, আমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করার মতো সেরকম কোনো জায়গা গাজার মধ্যে স্থাপনা নেই। বিশ্ববাসীরা আজকে দেখে আছে, নীরব দর্শকের ভূমিকা আজকে বিশ্ববাসীরা সবাই পালন করছে। আমরা সবাই শুধু দেখে দেখে তাদেরগুলো আমরা তাকিয়ে আছি। আমরা মুসলমানরা আমরা কি করছি মুসলমান হয়ে? সম্মানিত ভাইয়েরা, আমরা যদি স্টাডি করে রিসার্চ করি, আজকে 18 মাসের মধ্যে তারা আমার মতো আপনার মতো 18 মাস আগে আপনি গাজার অবস্থান আপনি চিত্র দেখেন, তাদের শহর নগরী অবস্থান, আমাদের বাংলাদেশের যেই নগরী আছে, রোড ঘাট, ক্যানেল, আবাসিক প্রকল্প, বিভিন্ন আবাসিক জোন যেভাবে আছে, আমাদের চেয়ে অনেক সুন্দর ছিল তাদের অবস্থান, চলাফেরা, লাইফস্টাইল। কিন্তু আজকে এমনভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এখানে আরেকটা ধ্বংস করার মতো আর কোনো বিল্ডিং, এখন ভবন বাকি নাই গাজা নামক স্থানে। শুধু এতটুকু নয়, সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে যারা মানবতার সবক দেয়, আমাদেরকে যারা গণতন্ত্র শেখায়, ডেমোক্রেসি শেখায়, আমাদেরকে যারা আধুনিকতার সবক দেয়, তারা আজকে কি বলছে জানেন? গত কালকে পরশুদিন কি বলেছে? আমরা যখন পুরো বিশ্ব থেকে সবাই প্রতিবাদ জানিয়েছে, গাজার মুসলমানদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করা যাবে না, তখন ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নাম কি, নেতানিয়াহু, এই যে ইউনাইটেড স্টেট আমেরিকাতে গিয়ে গোপন বৈঠকে বসেছে। বৈঠকের পরে বিবৃতি দিচ্ছে, যারা আমাদেরকে আধুনিকতার, ন্যায়পরায়ণতার, আমাদেরকে শান্তির, আমাদেরকে মানবাধিকারের, আমাদেরকে যারা সবক দেয়, তারাই বলছে গাজার মুসলমানদেরকে, মানুষদেরকে তো বিভিন্ন রাষ্ট্র চায়, তারা তাদের বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের মধ্যে চলে যাক, এই স্থানকে আমরা সবাই মিলে একটা ব্যবসায়িক, একটা ইকোনমিক জোন করব। আমরা স্থায়ীভাবে আমরা একটা পরিকল্পনা নিয়ে আবাসন প্রকল্প করব, আমরা বিজনেস করব। কে বলছে? যারা আমাদেরকে মানবাধিকারের সবক দেয়, গণতন্ত্র আমাদেরকে শেখায়। সম্মানিত ভাইয়েরা, নাম আপনাদের কাছে দিবালুকের নিয়ে স্পষ্ট, আপনারা সবাই শিক্ষিত, আমার চেয়ে আরও ভালো আপনাদের এই অবগত আছে। সম্মানিত ভাইয়েরা, এই ফিলিস্তিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের ১ নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের ১ নম্বর আয়াতে বলেছেন, সেই মহান পবিত্র সত্তা যিনি বান্দাদেরকে, তার বান্দাকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে নিজের বান্দাকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন, আসরা সফর করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদুল আকসার চতুর্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি করে রেখেছেন?
এই মসজিদুল আকসার চতুর্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে বারাকা দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল আকসার চতুর্পাশে অর্থাৎ ফিলিস্তিন, গাজা, রাফা যেই এলাকাগুলোর নাম আমরা বলছি, এগুলো হচ্ছে কি মসজিদুল আকসার বাইতুল মুকাদ্দাসের একেবারে চতুর্পাশে, একেবারে পাশাপাশি। এই জায়গাগুলোকেই বলা হয়েছে কি আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এই জায়গার চতুর্পাশে আমি বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ও লূতকে উদ্ধার করে এমন একটি ভূমিতে নিয়ে গেলাম যেখানে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি, যেই জায়গার মধ্যে আমি বিশ্ববাসীর জন্য বারাকা রেখেছি। এটা কোনটা? এটাও বলা হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে। এই জায়গাও বলা হয়েছে কার কথা? এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের কথা, ফিলিস্তিনের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার ৮১ নম্বর আয়াতেও বলেছেন একই কথা, ওয়ালিসুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। এখানেও বারাকনা ফিহা বলে যেই জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, বলেছেন এটা হচ্ছে কি ফিলিস্তিন, সিরিয়া, আরদ শাম, যেটাকে হাদিস শরীফের মধ্যে এসেছে। এই যে শাম নগরী, শাম আরদ শামের যে ভূমি, তৎকালীন শাম হচ্ছে বর্তমান ফিলিস্তিন, সিরিয়া নিয়ে যে জায়গা আছে এই জায়গাকেই বোঝানো হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এই জায়গা বরকত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে রেখেছেন। কেন? এই জায়গার মধ্যে তাফসীরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী প্রেরণ করেছেন। শুধু একজন দুইজন নয়, অসংখ্য হাজার হাজার নবীর জন্মভূমি ছিল এই এলাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি এই যে ফিলিস্তিনের মধ্যে এই যে বরকতময় জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মসজিদ রেখেছেন, যেই মসজিদ আমাদের কাছে পরিচিত বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা বলে। এই মসজিদুল আকসা সম্পর্কে আপনারা জানেন তো? এই মসজিদুল আকসার প্রতিষ্ঠাতাকে স্বয়ং হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি পুরো পৃথিবীকে শাসন করেছে। এইরকম কয়েকজন বাদশার মধ্যে একজন বাদশা ছিলেন হযরত সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম। সেই সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এই বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতা, মুতাওয়াল্লি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এই মসজিদ এমন একটা বরকতময় মসজিদ, এমন একটা বরকতময় মসজিদ, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত, আবির্ভাব পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, যত নবী রসুল, সব নবী রসুলকে পেয়েছেন এমন একটা বরকতময় জায়গা, এমন একটা বরকতময় মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা। সম্মানিত ভাইয়েরা, আমরা মিরাজের আলোচনার মধ্যে বলেছিলাম, আমার এখনো খেয়াল আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল যখন বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন, ফজরের ফজরের টাইমে একটু আগেই ফজরের নামাজ জামাত হবে, এমন সময়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। জামাত অনুষ্ঠিত হবে, সবাই 2 রাকাত এই যে সুন্নাহ পড়ে সবাই অবস্থান করছে, অপেক্ষা করছে ফজরের ফরজের জন্য। আজকে ফজরের ফরজের কে ইমামতি করবে? হযরত আদম আলাইহিস সালাম মনে মনে বলছে, আমি তো সবার পিতা,
আমাদের যে এত যে জাতি, আমাদের সবার বাবা হচ্ছে সৈয়দনা আদম আলাইহিস সালাম। আজকে সেই সৌভাগ্য আমার হবে। সবাই অপেক্ষা করছে, প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, পুরো মসজিদ ভর্তি, জায়গা নাই। একেবারে বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে যে খালি জায়গা আছে সেহেন, সেখানে সহ মুসল্লিরা ভরপুর। এরা কি আমাদের মতো মুসল্লি? আনন্দধারা আবাসিকের, বাংলাদেশের, পড়াশোনা করেনি আমাদের মতো, বা এমএ পাস, মাস্টার্স ডিগ্রি পাস, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস আমাদের মতো না। যারা সিলেক্টেড ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাজ এ প্রফেট, নবী হিসেবে সিলেক্ট হয়েছেন কার থেকে? আল্লাহর থেকে। নাকি বুটের মাধ্যমে গুট জ্বালাই করে, একটা বুট বেশি দিয়ে আরেকটা বুট কম দিয়ে এভাবে গুট জ্বালাই করে তারা কি হয়েছে? নমিনেশন নিয়ে এভাবে হয়েছে? না, সিলেক্টেড ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিষ্পাপ মাসুম করেছেন, এরকম লক্ষ লক্ষ মুসল্লি অপেক্ষা করছে। হযরত আদম আলাইহিস সালাম বলছে, আজকে আমি মনে হয় এই ফজরের 2 রাকাত ফরজ নামাজের আমাকে ইমামতি করার সৌভাগ্য হবে, কারণ এরা তো সবাই আমার ছেলে। আদম আলাইহিস সালাম বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিলুল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজারো পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে আমি লকব পেয়েছি, আমি খলিলুল্লাহ। আমি ইব্রাহিম আলাইহিস সালাম আজকে হয়তো সেই 2 রাকাত ফরজ নামাজের ইমামতি করার সৌভাগ্য আমার হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে নূহ আলাইহিস সালাম বলছে, আমি নূহ আলাইহিস সালাম, আমার পরে আমার আগে যত মানুষ দুনিয়াতে ছিল, আদম আলাইহিস সালামের সন্তান হলো, সবাই তো প্লাবনের মধ্যে ভেসে গিয়ে মৃত্যুবরণ করেছে। আজকে তো কেউ নাই, শুধু সবাইকে আমার কিস্তিতে উঠিয়ে আমি সবাইকে কি দিয়েছিলাম? আমার কিস্তিতে যারা উঠেছে সবাই তারাই প্রাণ পেয়েছিল। তাহলে আমি হতে পারি সেই সৌভাগ্যবান, মর্যাদাবান 2 রাকাত নামাজের ইমামতি করার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হুকুম আসলো, আজকে সবার ছোট বয়সে, সবার ছোট, সবার শেষ, কিন্তু সে হচ্ছে খলিলুল্লাহ নয়, সে হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। লকব কি? হাবিবুল্লাহ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আরশে আজিমে বসে দুনিয়ার মধ্যে যাকে মোহাব্বত করেছেন, একমাত্র তিনি কে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব বয়সে সবার ছোট, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 2 রাকাত সেই নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, সেই মসজিদের ইমামতি অনুষ্ঠিত হয়েছিল মসজিদুল হারামে নাকি বাইতুল মুকাদ্দাসে? মসজিদুল আকসায়? বলে কোথায়? মসজিদুল আকসায়, বাইতুল মুকাদ্দাসে। সেই বরকতময় বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আজকে রক্তে রঞ্জিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইট পাথর আজকে হাহাকার করছে আমাদের মুসল্লি ভাইদের জন্য, আমার মুসলমান ভাইদের জন্য ইট পাথর আজকে হাহাকার করছে। আজকে সেই বাইতুল মুকাদ্দাসের অলিতে গলিতে যেখানে লক্ষ লক্ষ নবীদের পদচারণা ছিল, সেখানে আজকে কবরস্থানে পরিণত হয়েছে। আজকে সেই বাইতুল মুকাদ্দাসের যেগুলো জনপদ লোকালয় ছিল, যেখানে এত বড় বড় নবীরা জন্মগ্রহণ করেছে, নবীদের কবর রয়েছে, মাকবারা রয়েছে, সেগুলো আজকে কিছুই বাকি নাই। সবগুলো ধ্বংস করে এই কাফের মুশরিকরা এটাকে ধ্বংসস্তূপ পর্যন্ত সরিয়ে ইকোনমিক জোন করার জন্য তারা পরিকল্পনা নিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে ঘুমিয়ে আছি, আমাদের অবস্থান কোথায়? এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, সালাতুন ফিল মসজিদিল আকসা বিখামসিনা আলফি সালাত। যে ব্যক্তি মসজিদুল আকসায় নামাজ আদায় করবে, 1 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসের মধ্যে এসেছে। আরেক হাদিসের মধ্যে রয়েছে, পুরো পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা মসজিদের স্পেশাল ফজিলত বর্ণনা করেছেন।
এক নাম্বার মসজিদুল হারাম। মসজিদুল হারামে যদি আপনি 1 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আসছে, আপনি যদি মসজিদে নববীতে যদি আপনি সালাত আদায় করেন, হাদিস শরীফে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দান করবেন। এই হাদিস এসেছে। আপনি যদি মসজিদ বাইতুল মুকাদ্দাসে আপনি যদি সালাত আদায় করেন, 1 রাকাতের মধ্যে আপনাকে 500 রাকাত সালাত এর সওয়াব আপনার আমল নামায় দান করবেন। আরেক হাদিসে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, আরেকটা মসজিদের কথা এসেছে, মসজিদে কুবা। যে ব্যক্তি মসজিদে কুবায় গিয়ে ওযু করে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 উমরার মকবুল উমরার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মসজিদুল আকসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্পাশে এই যে বরকত দিয়ে আজকে ভরপুর করে রেখেছে। আজকে সেই মসজিদুল আকসার মধ্যে আমাদের পুণ্যভূমি স্থান, বরকতের স্থান, সেখানে এই যে ইহুদিদের যারা সেনাবাহিনী আছে পোশাক পরিহিত, তারা নিজের জুতা নিয়ে সেখানে ঢোকে। নাউজুবিল্লাহি মিন যালিক। যেই মসজিদের মধ্যে মুসল্লিরা ওদের আগ্রহ নিয়ে নামাজে যেত, নামাজ আদায় করার জন্য, কচি কচি বাচ্চারা এই সেহানের মধ্যে, গ্যালারির মধ্যে, আঙ্গিনার মধ্যে হাঁটতো, দৌড়তো, হাসাহাসি করত। মা বোনরা একাগ্র চিত্তে সালাত আদায় করত। ইয়াং জেনারেশন, তরুণ যুবক ভাইয়েরা ওদের নববী স্পৃহা নিয়ে সেখানে নামাজ আদায় করে নিজেকে শাহাদতের তামান্না নিয়ে নিজের কলবকে ভরপুর করত। আজকে সেই মসজিদুল আকসায় 2 রাকাত সালাত আদায় করার জন্য আমার মুসল্লি ভাইয়েরা যেতে পারে না। এই রকম অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুশমন যারা আছে ইহুদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি দুশমন আমার মুসলমান ভাইদেরকে করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, এই ইহুদি যারা আছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই মুসলমান ভাই বোনদের জন্য, মুসলমানদের জন্য 2টা সম্প্রদায় হচ্ছে সবচেয়ে বড় শত্রু। 2টা সম্প্রদায়, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান, তারা হচ্ছে কি আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা, যারা ঈমান এনেছে মুমিন মুসলমান, তাদের জন্য সবচেয়ে বেশি শত্রু হচ্ছে 2টা জাতি, ইয়াহুদ অর্থাৎ ইহুদি, আরেকটা হচ্ছে নাসারা। নাসারাকে কোনো কোনো সময় নমনীয় পাবে, এটাও এখানে বলা হয়েছে, আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়ালিতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। নাসারাকে মাঝে মধ্যে নমনীয় পাবেন। নমনীয় মানে কি বন্ধু? নমনীয় মানে কি বন্ধু? না, বন্ধু নয়। আপনার সাথে হাত মিলানোর জন্য চেষ্টা করবে, কিন্তু আপনার সাথে উপরে হাত বুলিয়ে দেবে, পেছনে গিয়ে আপনাকে ধ্বংস করবে। এরাই হচ্ছে নমনীয়তার ব্যাখ্যা। বাংলাদেশে এসেছে একেবারে ফুটফুটে আল্লাহর ওয়ালি, দেখলে একেবারে আল্লাহর ওয়ালি, কত সুন্দর, একেবারে লম্বা পাঞ্জাবিও পরছে, দেখেন নাই মাহে রমাদানে? না, আজকে সারা রাত সারা দিন আমি মুসলমানদের সাথে মর্মাহত হয়ে তাদের ইসলামের যে ফরজ আছে সেটাকে আজকে আমি তাদের জন্য হওয়ার জন্য মর্মাহত হয়ে আমি আজকে একটা রোজাও রেখেছি, হোলি ফাস্টিংও করেছে কিনা? নাম কি? আপনারা তো জানেন, অ্যান্টোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব। এই কুকুরের বাচ্চাগুলো দেখছে না? এই যে জাতিসংঘের মহাসচিব যে বলা হয়, প্রতিষ্ঠিত হয়েছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ, ইউনাইটেড নেশনের প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত মুসলমানদের উপর ঘটানো ট্র্যাজেডি যেগুলো আছে, একটাকে সমাধান করেছেন। আমাকে দেখান একটা সমাধান করেছে। সিরিয়াতে হয়েছে, আপনাদের চোখের সামনে আফগানিস্তানকে ধ্বংস করে ফেলেছিল, ইরাককে ধ্বংস করে ফেলেছে,
লিবিয়াকে ধ্বংস করে ফেলেছে। এই যে আপনাদের সামনে আমাদের বাংলাদেশ এবং মায়ানমারে ঘটেছে, এই যে ইরাকে ঘটেছে, ফিলিস্তিনে ঘটেছে, গাজায় ঘটেছে, এখন ঘটাতে যাচ্ছে ইরানের মধ্যে। শান্তি প্রতিষ্ঠা করার জন্য শান্তির বার্তা বলি আমাদেরকে দেয়, মানবাধিকারের কথা বলে। এই কুকুরের বাচ্চা যদি একজন যদি সক্রিয় হয়, বুকে হাত নিয়ে না, মানবতার বিপর্যয় হচ্ছে পুরো দুনিয়ার মধ্যে। এই মানবতার বিপর্যয় আমরা দেখতে চাই না। একজন যদি 100% মুখে যে কথা বলে অন্তরে যদি সেটা করে, তাহলে পৃথিবীতে মানবতার বিপর্যয় কখনো আসতে পারে? সম্মানিত ভাইয়েরা, কিন্তু করে না। এগুলো এমনি কথার কথা। খ্রিস্টান ইহুদি যদি একজন যদি ক্ষতি হয়, তাহলে মানবতার বাস্তবতা চলে আসবে। আর যদি মুসলমান লক্ষ লক্ষ মুসলমান যদি মারা যায়, তাহলে মানবতার মুখের মধ্যে দেখবেন মানবাধিকারের হাজারো কথা বলি, পাঞ্জাবি পরবে, রোজা রাখবে, আসবে আমাদের সাথে একেবারে ত্রাণের ট্রাক হাজার হাজার কার্গো পাঠিয়ে দেবে। কিন্তু সমাধান কেন করছে না? সমাধান কেন হচ্ছে না? তারা যদি মানুষ হয়ে থাকে, তারা যদি সত্যিকারে মানবতার কাজ করে থাকে, এই চিত্র, ভিডিও চিত্র কি তারা দেখে নাই? গাজার মধ্যে আজকে ইট পাথর যেভাবে উঠছে, ইট পাথরের সাথে আমাদের মতো আপনাদের মতো মানুষ আজকে ধোঁয়ার সাথে উড়ে যাচ্ছে। এই চিত্র কি তারা দেখে নাই? সম্মানিত ভাইয়েরা, আপনারা বলতে পারেন এই কথা কেন আমাদেরকে মসজিদে বলেন? এই কথা কেন আমাদেরকে মসজিদে কেন বলেন? কোরআন হাদিসের কথা বলেন, মাসলা মাসাইল বলেন। এই কথাগুলো আমাদেরকে মসজিদে বলে কি হবে? আমরা তো ভালো আছি, আমরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ, আমরা তো যতটুকু আছি আমরা ভালো আছি, সেগুলো কেন দেখবো? আমরা কি করি? সোশ্যাল মিডিয়ার, মোবাইলের মধ্যে, ওই যে ইন্টারনেটের মধ্যে, টিভি চ্যানেলের মধ্যে যখন এগুলো দেখায়, এটাকে আমরা স্ক্রল ডাউন করে চলে যাই, স্ক্রল করে একটু করে দেখে আচ্ছা আচ্ছা একটু আচ্ছা, এর চেয়ে বেশি যদি করি আমরা একটা বিবৃতি দিলাম মুসলমানরা, শেষ। এতটুকুতে সীমাবদ্ধ? এটা আমাদের ইমানই দায়িত্ব, ইমান আমাদের বিলিভ। কালকে এই যে আমাদের রোহিঙ্গাদের উপর এসেছে, গাজাবাসী মুসলমানদের উপরে এসেছে, আরেকদিন আগামীকাল আমাদের উপর আসবে না, এটার কি অসম্ভব? এটা কি অসম্ভব বিষয়? হ্যাঁ, আগামীকাল আমাদের উপরও আসতে পারে সে ট্র্যাজেডি, যেভাবে কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই পরিসংখ্যান দেখলে আমাদের রীতিমতো অবাক হয়ে যায়। পুরো পৃথিবীর মধ্যে আমরা দেখি এখন 800 কোটিরও বেশি মানুষ আছে, তার মধ্যে 200 কোটিরও বেশি হচ্ছে মুসলমান। আপনি যদি কাফের মুশরিক এই যে ইহুদিদেরকে দেখেন, শুধু আপনি দেখবেন ইহুদি হচ্ছে মোট জনসংখ্যার 24.90 হচ্ছে মুসলমান, 24.90, এবং শুধু ইহুদি হচ্ছে 0.18। অর্থাৎ পুরো 800 কোটি মানুষের মধ্যে শুধু 2 কোটি হচ্ছে শুধু ইহুদি। আজকে 2 কোটির এই যে ইহুদি যারা আছে, তারা আজকে পুরো বিশ্বের অবস্থা এই রকম করেছে, 200 কোটি মুসলমানদেরকে মারছে। আমরা সবাই নীরব দর্শকের ভূমিকা আজকে পালন করছি। আমরা স্লোগানের মধ্যে বলি, এই যে নেতানিয়াহুর গালে গালে জুতা মারো তালে তালে, জো বাইডেনের গালে গালে জুতা মারো তালে তালে, ট্রাম্পের গালে গালে জুতা মারো তালে তালে। এই কথা বলার আগে বলতে হতো মুসলমানদের রাষ্ট্রপ্রধান যেগুলো আছে তাদের গালে গালে আগে জুতা মারো তালে তালে। সম্মানিত ভাইয়েরা, কারণ সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকে যেগুলো শক্তিধর মুসলমান কান্ট্রি আছে, সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি তারা ডাক দেয়, তাহলে এই নেতানিয়াহু সরকার কখনো আমাদের মুসলমান ভাই বোনদের উপর হামলা করার সাহস পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যে আজকের ঘটনা এমন কেন হচ্ছে, এই কথাও আজ থেকে 1500 বছর আগে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই সময়ের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য কয়েকটি করণীয়। 1 নম্বরে
আমাদেরকে শহীদি তামান্না নিয়ে সবাইকে প্রস্তুতি প্রিপারেশন নিতে হবে। যাদের শক্তি আছে, যারা ইয়াং জেনারেশন, তাদেরকে শক্তি সঞ্চার করে সবাইকে প্রস্তুত নিতে হবে। আর যাদের অর্থ সম্পদ আছে তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, দেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আমাদেরকে ত্যাগ দিতে হয়, ইনশাআল্লাহ আমরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবো এক নম্বরে। সম্মানিত ভাইয়েরা, আরেকটা আমাদের ইমানি দায়িত্ব, রেসপন্সিবিলিটি রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করবেন না কাল হাসরের ময়দানে, এই বাংলাদেশের মুসলমানেরা, আনন্দধারা আবাসিকের ভাইয়েরা, এই সন্তানরা, তোমরা সবাই 1 লক্ষ সৈন্য গাজাবাসীদের কাছে তোমরা পাঠাও নাই কেন? আল্লাহ আমাদেরকে সেই প্রশ্ন কোয়েশ্চন করবে না। কারণ 1 লক্ষ সৈন্য পাঠানোর হাতে আমাদের কি শক্তি আছে? ক্ষমতা কি আমাদের কাছে আছে? নাই। এই প্রশ্ন আমাদেরকে করবে না, কিন্তু একটা প্রশ্ন সবাইকে করবে। আমরা যারা আছি সবাইকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন আমাদেরকে করবে। প্রশ্নটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চাইবে, আজকে ইসরায়েল সমর্থিত ইসরায়েলের যে কোম্পানিগুলো বাংলাদেশের মধ্যে বিজনেস করে, যারা বিজনেস করছে, 100 টাকা দিয়ে আমি একটা পণ্য ক্রয় করে বাসায় নিয়ে আসলাম। এই কোম্পানি প্রতি পণ্যের পেছনে 5 টাকা করে, 10 টাকা করে আজকে টাকা দিচ্ছে ইসরায়েল সরকারকে, গভর্নমেন্টকে। কি জন্য? যুদ্ধের মধ্যে খরচ করার জন্য। তাহলে প্রত্যক্ষভাবে আমি একটা ইসরায়েলি পণ্য ক্রয় করেছি, পরোক্ষভাবে আমার মুসলমান ভাইদেরকে যুদ্ধের মধ্যে, আমার মুসলমান ভাইদেরকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য আমি গোলাবারুদ কেনার জন্য আমি টাকা দিচ্ছি, অংশগ্রহণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের ময়দানে আমাদের সবাইকে প্রশ্ন করতে পারে, তুমি কি আমার ইসরায়েলি মুসলমানদেরকে হত্যা করার জন্য তুমি কি সহযোগিতা করেছিলা? তখন আমরা কেউ বলতে পারবো না আমরা সহযোগিতা করি নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা ড্রিঙ্কস খাচ্ছি, আমি কোনো একটা পণ্যের কথা বলছি না, প্রোডাক্টের কথা বলছি না। ড্রিঙ্ক খাচ্ছি, লাল পানি খাচ্ছি, সাদা পানি খাচ্ছি, আমরা খাচ্ছি ড্রিঙ্কস। কিন্তু আপনারা জানেন সেইগুলো ড্রিঙ্কস লাল পানি নয়, সেইগুলো হচ্ছে আমার ফিলিস্তিনের ভাই বোনদের, মুসলমানদের, নারীদের, পুরুষদের রক্ত 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 আমরা ড্রিঙ্কস করছি, যেগুলো ইসরায়েলি পণ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা ইমানি দায়িত্বে আমরা সবাই সচেতন। আমার মুসল্লি ভাইয়েরা সবাই এডুকেটেড পারসন, সবাই জানে বিকল্প অ্যাভেলেবল প্রোডাক্ট আমাদের বাংলাদেশের মধ্যে আছে কিনা? অবশ্যই আছে। আমি ইসরায়েলি পণ্যকে বর্জন করব, আমি আমাদের দেশীয় পণ্যকে আমি ব্যবহার করব। নাম্বারের মধ্যে 2 নাম্বার হোক না, ওটা 1 নাম্বারের আর কি, এটাকে আমি 2 নাম্বারের সাথে ইউজ টু হয়ে যাই, অসুবিধা কি? আমার দেশের পণ্যকে এটা আমার দেশপ্রেম হিসেবে আমাকে করা দরকার, রেসপন্সিবিলিটি। আমি তাদের প্রোডাক্ট ইউজ না করে আমি আমাদের দেশীয় প্রোডাক্ট আমরা ইউজ করবো ইনশাআল্লাহ। এই প্রশ্ন কোয়েশ্চন আমাদেরকে সবাই করবে। সম্মানিত ভাইয়েরা, এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে আমরা দোয়া করব, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুজাহিদিন ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ওয়াল মুজাহিদিন ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ওয়াল মুজাহিদিন ফি গাজা। আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।